ছেলে মেয়েকে লালন পালনের ব্যাপারে আজ এই ঝাড়খণ্ডের মাটিতে 27 বছর ধরে আমি আছি। 27 বছর ধরে আপনারা তো জানেন, গলি গলি পাড়ায় পাড়ায় নবী জীবনী করেছি। নাফরমান, আল্লাহর নাফরমান, শরীয়তের নাফরমান এই ছেলে মেয়ে কিয়ামতের দিন মা বাবার অবাল হবে, বোঝ হবে। এই জন্যই যত নবী রসুল আল্লাহর কাছে দোয়া করেছেন, ছেলে চেয়েছেন, যেমন আবুনা হযরত ইব্রাহিম 85 বছর বয়সে আল্লাহর কাছে হৃদয় ফাটিয়ে দোয়া করছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন। একদিন মরণ হবে, মৃত্যুকালে বিশেষ করে মা বাপ যা আখিরি ওসিয়তটা করে, উপদেশটা দেয়, এই উপদেশ ছেলে মেয়ের কর্ণকুহরে ঢুকে যায়। কোনদিন ছেলে মেয়ে ভুলে না। আপনি বাপ মা হিসাবে ছেলে মেয়েকে ওসিয়ত করে যাবেন। হযরতে লোকমান, আল্লাহ রাব্বুল আলামিন বাপ বেটার কি সুন্দর আল্লাহ বয়ান ধরেছেন। বিশ্বের মানুষ তোমরা স্মরণ করো, ওই যে কাল লোকমান লিবনিহি, হযরতে লোকমান হাকিম তার ছেলেকে সামনে বসিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, এ আমার বৎস, এ আমার কলেজার টুকরো, এ আমার প্রিয় ছেলে, শোনো, প্রথম তোমাকে আমি ওসিয়ত করছি, প্রত্যেক মা বাবার এটা ফরজ, লা তুশরিক বিল্লাহ, কোনই মতে তোমার জীবন চলে যাক, তোমাকে কেটে টুকরো করে দে, আগুনে পুড়িয়ে দে, তবুও জয় শ্রীরাম বলবে না। কোন কবর, কোন মাজারে মাথা নত করবে না। কারণ আল্লাহর আসমানের নিচে, জমিনের ওপরে সব বাধ্য নয়, ফরমাবরদার নয়। নাফরমান, আল্লাহর নাফরমান, শরীয়তের নাফরমান এই ছেলে মেয়ে কিয়ামতের দিন মা বাবার অবাল হবে, বোঝ হবে। এই জন্যই যত নবী রসুল আল্লাহর কাছে দোয়া করেছেন, ছেলে চেয়েছেন, যেমন আবুনা হযরত ইব্রাহিম 85 বছর বয়সে আল্লাহর কাছে হৃদয় ফাটিয়ে দোয়া করছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান, সুসন্তান তুমি দাও, ভালো সন্তান তুমি দাও। ইব্রাহিমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিচ্ছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি শুভ সংবাদ দিলাম ইব্রাহিমকে একজন সহিষ্ণুশীল ছেলের। তোমার যে ছেলে হবে, তোমার দুয়ার প্রতিফল স্বরূপ এই ছেলে অতি সহনশীল, সহিষ্ণুশীল এবং ধৈর্যধারী হবে। এটাই হযরত ইব্রাহিম ঠিক কুরবানির সময় ওটারই পরীক্ষা নিয়েছিলেন, যে আমি যে দোয়া করেছিলাম এই দোয়া কতটা বাস্তবে রূপান্তরিত হয়েছে। তাই বলেছি, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ওদিকে যাচ্ছি না। হযরতে জাকারিয়া দোয়া করছেন, রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। রব্বে হাবলি, আমার প্রভু তুমি আমাকে দাও যুররিয়াতান তাইয়্যিবা, একটা পাক পবিত্র নেক সন্তান। ভাইজান, সবচেয়ে বড় এত নবী রাসূলেরা একজন মেয়ে ছেলে আল্লাহর কাছে ছেলের কামনা করছেন, আল্লাহ তুমি যদি আমাকে একটা নেক সন্তান দাও, তো আমি আজই মানত মেনে নিচ্ছি, নজর মানছি যে এই ছেলেকে আমি তোমার জন্য, তোমার দ্বীনের জন্য, তোমার ইসলামের জন্য আমি খাস করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সে মেয়েটির দোয়া কবুল করে নিলেন। কোরআনে উল্লেখ আছে, নির্দিষ্ট সময়ে যখন ওই মায়ের ব্যথা উঠল বাচ্চা প্রসবের, বাচ্চা হলো,
অন্যান্য বাচ্চা কিন্তু কেঁদে উঠে, এই বাচ্চাটা কিন্তু কাঁদেনি। এটা বাচ্চা নয়, বাচ্চি, লড়কা নয়, লড়কি। আর ও আল্লাহর কাছে নজর মেনেছিল লড়কা, বেটা। আল্লাহ চেয়েছিলাম বেটা, হলো বেটি। আবার সঙ্গে সঙ্গে সবুর করে নিচ্ছেন যে কিছুক্ষণ আগে এটাও ছিল না। এবং জন্মের সঙ্গেই নাম রাখছেন। মা বাবার প্রথম কর্তব্য ছেলে মেয়ের জন্মের সঙ্গে সঙ্গে কতগুলো জিনিস আছে যেটা মা বাবার একান্তই করণীয়। তার আগে মার ভূমিকা, আমার এই এলাকায় যদি এখানে যদি মা বোন বসে থাকেন বা যারা আপনারা এসেছেন, এই বার্তা, এই মেসেজ নিজের নিজের বাড়িতে নিজের মেয়ে ছেলেদের, মা বোনদের, মেয়েদের, বহু বেটিদেরকে আপনারা পৌঁছে দেবেন। ছেলে মেয়ে হলো একটা চারা গাছ। এই চারা গাছকে আপনার শুরু থেকে নিয়েই সুন্দরভাবে পরিচর্যা করতে হবে। না হলে এমন কতগুলো চারা গাছ আছে পরিচর্যা না করার কারণে বিষ গাছে পরিণত হয়ে যায়। আমার কোন মায়ের, কোন বোনের, কোন বেটির পেটে যখন বাচ্চার সঞ্চয় হলো, রেহেমে 4 মাস পরে, 4 মাস 10 দিন পরে যখন ওর মধ্যে রুহুটা এলো, ছেলে মায়ের পেটে লড়াচড় শুরু করলো, ওই মায়ের উচিত, ওই মায়ের ফরজ, যতদিন বাচ্চা না হচ্ছে ততদিন পর্যন্ত এই মা সদা সর্বদা যেন পাক পবিত্র থাকে, সমসালাতের যেন পাবান হয়, নামাজের যেন পাবান হয়, ওর চিন্তাধারা, ওর খেয়ালাত যেন ইসলামী খেয়ালাত, ইসলামী চিন্তাধারা যেন হয়। ওই মা, আমরা এটা করতে পারবো কি? বাচ্চা পেটে থাকাকালীন ওই মা যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ জিকির আজকার করে। এবার যখন বাচ্চা প্রসব করতে বসলো, বাচ্চার যখন বেদনা, হালাতে জজগি, প্রসবের বেদনা যখন উঠল, ও পর্দার মধ্যে ছেলে প্রসব করলো। এবার আমার নবী কি বলেন শুনুন, মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামুসসু শাইতান ফায়াস্তাহিল্লু শারিখা ইল্লা মারইয়াম ওয়া ইবনুহা ঈসা ইবনে মারইয়াম। যত ছেলে মার পেট থেকে হয়ে পড়ে, ছেলে হোক মেয়ে হোক, লড়কা হোক ইয়া লড়কি, যখনই মার পেট থেকে হয়ে পড়ে, শুনেছেন ছেলে চিল্লা কেঁদে ওঠে না, চেঁচিয়া কেঁদে ওঠে। কেন, কি হলো, কেন কাঁদে? আমি ছোট্ট ছিলাম তখন প্রশ্ন করতাম, আমার মাকে প্রশ্ন করেছিলাম, মা কাঁদে কেন এত জোরে, চিল্লা কেন উঠে, ওকে কেউ চিমটি কাটলো না কি করলো? তো মা মূর্খ সূর্খ মানুষ আমাকে উত্তর দিয়েছিল, আজও আমার উত্তরটা জানা আছে, যে আসলে ফেতনার দুনিয়াতে এলো, তো দুনিয়াটা হলো ফেতনার জায়গা। এতদিন ছিল আল্লাহর জগতে ভালো ছিল, এই ফেতনার জায়গাতে এলো, তার জন্য কেঁদে ওঠে। কিন্তু বন্ধু আমার, এটা আমার ব্রেনে নিত না। ও ছেলে কি করে জানলো যে এটা ফেতনা না, এটা কি, যে এত জোরে কেউ যেন সজোরে ধাক্কা দিল বা চড় মারলো, এত জোরে চিল্লা ওঠে। নবী আমার বলছেন যে আদমের যত বেটা বেটি আছে, নমনক বাচ্চা নতুন যে জন্ম নিল, ছেলে হোক মেয়ে হোক, এ মা বোন তুমি সাবধান, ভালো করে শুনে রাখো। যখনই জন্ম নিল, দুনিয়াতে এসে যেমনই পড়েছে, তখন ছেলে চেঁচিয়ে কেঁদে উঠে। কেন? শয়তান, শয়তানকে এইভাবে কোঁচা মারে, এইভাবে পাঞ্জা। পাখি যেমন, বাজ পাখি যেমন চুঙ্গল মেরে কোন জিনিসকে নিয়ে নাই, এইভাবে শয়তান তার অংশ বসাই এই বনু আদমের উপরে।
ও বড় আনন্দ পায় যে আমি আমার অংশ, আমি আমার ভাগ বসিয়ে নিলাম। এই জন্য ছেলে শয়তানের আঘাত, শয়তানের মার সহ্য করতে না পেরে ছেলে চেঁচিয়ে কেঁদে ওঠে। কিন্তু এই আকাশের নিচে জমিনের ওপরে এমন দুই মহান ব্যক্তি, খুশকিসমত ব্যক্তি, এমনই ভাগ্যবান ও ভাগ্যবতী একজন ছেলে আর মেয়ে রয়েছে যারাকে শয়তান ছুঁইতে পারেনি। শয়তান এসেছিল, দৌড়ে আসছিল ওকে স্পর্শ করার জন্য, ছোঁয়ার জন্য। পর্দা উঠিয়ে যাবে, ছেলেকে মারবে। এমন সময় ওই মা, নবজাতক মা, ভাই ছেলে মেয়ে হয়ে গেলে নেফাসের হালাতে মেয়ে ছেলে ওই নাপাক হয়ে যায় না সম্পূর্ণ, যে আল্লাহ জিকির আজকার তাসবিহ তাহলিল দোয়া দুরূদ করতে পারবে না। কয়েকটা জিনিস নিষেধ আছে, বাকিও সবই করতে পারে। শয়তান ঢুকতে যাবে ওই সময় ওই মা যার পেট থেকে এই মেয়েটা জন্ম নিয়েছে, মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটার একটা নামও রেখে দিয়েছে, সুন্দর নাম, সেটা হলো মারিয়াম। ওয়াইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি এর নাম মারিয়াম রাখলাম। প্রত্যেক মা বাবার কর্তব্য ছেলে জন্মের সঙ্গে সঙ্গে বা সপ্তম দিনে, জন্মের দিনও নাম রাখা যায়। যেমন আল্লাহর নবী তার ছেলে ইব্রাহিম বিনতে মারিয়া কিবতিয়ার পেট থেকে যে ইব্রাহিম জন্ম নিয়েছিলেন, ওই ইব্রাহিমের জন্মের আগেই নামকরণ হয়ে গিয়েছিল। জিবরিল এসে বলেছিলেন যে মারিয়াম গর্ভবতী রয়েছে, তার পেটে যে বাচ্চা রয়েছে এই বাচ্চার নাম আপনি রাখবেন আপনার পূর্বপুরুষ হাজরাতে ইব্রাহিমের নামে নামকরণ করে। তাই যেমনই ইব্রাহিমের জন্ম, ছেলের জন্ম, নবী নাম রাখলেন ইব্রাহিম। এবং নবীও বলেছেন যে সপ্তম দিনে তোমরা নাম রাখো। তো হ্যাঁ, বলছিলাম মারিয়াম নাম রেখে শয়তান আসবে মারার জন্য। ওই সময় মায়ের মুখ দিয়ে এমন একটা মন্ত্র, এমন মহামন্ত্র, এমনই জোরালো ক্ষেপণাস্ত্র, এমনই মিসাইল, যেই মিসাইলের আঘাত শয়তান কোনোদিন সহ্য করতে পারে না। আপনি আপনার ছেলেকে শিক্ষা দিবেন? আপনি তো নিজে আমল করেন না। বলুন তো কয়জন আমরা আহলে হাদিস বাড়িতে যখন ঢুকি তখন বিসমিল্লাহ বলে ঢুকি, যখন বাড়ির কপাটটা গেটটা যখন বন্ধ করি তো বিসমিল্লাহ বলে বন্ধ করি। আমার সভাপতি সাহেব বসে আছেন, আমার মাদ্রাসায় তিনি বক্তৃতা দিয়েছিলেন, বিসমিল্লাহ বলে আপনি গেট খুলুন, বিসমিল্লাহ বলে গেট লাগান। কোন শয়তানের বাবা বা জাত শয়তানের ক্ষমতা নাই যে ওই গেটকে খুলে দেয় বা ওই গেটে প্রবেশ করুন, কারণ আল্লাহ নামের এমনই একটা শক্তি আছে। ওই মেয়েটার মধ্যে এই আয়াতটা বের হচ্ছে, একটা দোয়া। এই দোয়াটা না আমরা জানি, না আমার এই বালুগ্রাম এই এলাকার কোনো মা বোন জানে না। তবে ধন্যবাদ যে জামিয়া উম্মুল মুমিনিন হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাদ্রাসার মাধ্যমে আল্লাহ যেন ইলমি ইরশাদ করেন, আমার মা বোনদেরকে তালিম রাস্তা করেন। ভাই আমার, আমি প্রত্যেক মায়েদের বলি, ছেলে জন্ম দাও তার আগে কতগুলো দোয়া তুমি শিখে রাখো। যেমনই তোমার ছেলে হয়ে পড়বে তখন সঙ্গে সঙ্গে তুমি বলো ইন্নী ওয়াইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। যেমনই আয়াতটা পড়ে নিয়েছে মারিয়ামের মা, শয়তান ওই পর্দাতে মেরেই ফিরে গেল, আর ভিতরে ঢুকতে পারল না। এ মায়ের, মারিয়ামের মা যে দোয়া করলেন যে আল্লাহ আমার বেটিকে, আর এই বেটি বড় হয়ে বিয়ে হবে, এর যে ছেলে মেয়ে হবে অর্থাৎ আমার নাতি নাতনি, তাদেরকেও আল্লাহ শয়তানের হাত থেকে রক্ষা করার স্বার্থে তোমার পানাতে, তোমার আশ্রয়ে তুলে দিলাম। আল্লাহ এমনই কবুল করে নিলেন যে এই মারিয়াম
এবং মারিয়ামের ছেলে ঈসা, এই দুইটা ছেলেকে, দুইটা মানুষকে শয়তান স্পর্শ করতে পারেনি। আমার এই বক্তৃতা হতে পারে অনেক দূর যাচ্ছে আশেপাশে, ওরা তো রেগে তেলে বাগুন জ্বলে যাবে যে মারিয়ামকে শয়তান ছয়নি আর ঈসাকে, তাহলে আমাদের নবী। এখন একটা দেখছিলাম কই যে ফাঁসির মঞ্চে ঝুলে যাব, আমি শুলিতে জীবন দিয়ে দিব, কিন্তু আমি বলবো না যে নবী মাটির তৈরি। তুমি বলো না, বলো, ওদিকে যাচ্ছি না। তো আমাদের নবীকে, নবীর মা আমেনা, এ তো মুসলমান ছিলেন না, এ তো মুসলমান ছিলেন না, কোনো নবীর পয়রকার ছিলেন না, এ তো মুশরিকা ছিলেন। নবীর বাপ আব্দুল্লাহ মুশরিক ছিলেন। তবে নবীর যে হাদিস যে প্রত্যেক আদমের সন্তানকে শয়তান স্পর্শ করে, আর শয়তান স্পর্শ করার কারণে ওই ছেলে চেঁচিয়ে কেঁদে উঠে, তাহলে আমার নবী এটাই প্রশ্ন করেছিলেন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হুজুর আপনি তো, নবী বলেছিলেন ইন্নী মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আগে থেকেই আল্লাহ আমাকে হেফাজতে রেখেছেন, মাহফুজ রেখেছেন শয়তানের হাত থেকে। জন্মসূত্রে, জন্ম থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ শয়তানের হাত থেকে আমাকে মাহফুজ রেখেছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ভাই আমার, এবার আমার ছেলের ছেলে হোক মেয়ে হোক, প্রথম আমার উচিত হবে, আমার কর্তব্য হবে ওই চারা গাছের ভিতরে সুন্দর সুষম পানি যেন যায়, অর্থাৎ তাওহীদের পানি, তাওহীদের শিকড়, একত্ববাদের শিকড় তার কলব মগজে ভরে দিতে হবে। তাই তো যদিও হাদিসে আছে, কিন্তু শাওয়াহিদ সমস্ত নিয়ে এর পাওয়া যাচ্ছে যে তুমি ছেলে হোক মেয়ে হোক আযান দাও, আযান দাও। আযান হলো তাওহীদের এলান। জন্মের সঙ্গে সঙ্গে মুসলমান ছেলে মেয়েকে তাওহীদের শিক্ষা দিতে হবে, তাওহীদের বুনিয়াদ ডালতে হবে ওর চিন্তাধারায়। কারণ জন্মের সঙ্গে সঙ্গে ছেলে মেয়ের মধ্যে কুয়াতে এহসাস চলে আসে, কিন্তু সেটাকে কুয়াতে এজহার আসে না, এহসাসই কুয়া চলে আসে অনুভব করার। ওর কানে দেন আযান, শয়তানকে দূরীভূত করেন। কারণ একজন কাউরি জীবন যদি তাওহীদের উপরে তৈরি হয়, শুরু হলো তাওহীদ নিয়ে, মারা গেল তাওহীদের উপরে, দেখালো জান্নাহ। আর যদি আমার তাওহীদ হুয়াল আউয়াল ওয়াল আখির, তাওহীদটাই হলো আমার প্রথম, তাওহীদটাই হলো আমার শেষ। যদি আমার শিরকের ওপরে বেদাতের ওপরে যদি আমার মৃত্যুটা হয়, আমি যতই বড় আবেগ হই না কেন বন্ধু আমার শেষ পরিণাম হলো জাহান্নাম। আর একজন মা বাপ কোনদিন চাইবে না যে আমার ছেলে মেয়ে জাহান্নামে যাক। আজ আমাদের চিন্তা হয় যে আমি মরে যাব, আমার ছেলে মেয়ের জন্য কত টাকা পয়সা রেখে গেলাম, জমি জায়গা কতটা রেখে গেলাম, ব্যাংক ব্যালেন্স কতটা রেখে গেলাম। বন্ধু শুনুন, আপনি যদি নেককার হন, আপনি ছেলে মেয়েকে একটাও টাকা দিয়ে গেলেন না, কিন্তু ছেলে মেয়েকে আপনি যে তাওহীদের উপরে, তাওহীদের শিক্ষা, ঈমানি জীবন যদি আপনি বানিয়ে যান, শুধু এইটুকু অনুরোধ করব যে আপনি এন্তেক মরার সময় ওই ছেলে মেয়েকে আপনি নেক দোয়া দিয়ে যাবেন। যখন আপনার ছেলে মেয়ের জিন্দগি কামিয়াব হবে, আপনার ফিকির হওয়া চাই, চিন্তা হওয়া চাই যে আমার ছেলে মেয়েকে আমি কি করে জাহান্নাম থেকে বাঁচাবো। কারণ আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো, তোমার ছেলে মেয়ে, তোমার শরীরের টুকরো, তোমার কলেজার টুকরো, তোমার নয়নের মণি, আর তোমার কলেজার টুকরোরা তোমার চোখের সামনে জাহান্নামে যাবে। এ কেমন কথা? না, তুমি বেঁচে থাকাকালীন তোমার ছেলে মেয়ের জীবন
এই এমনই ভাবে গঠন করে যাও তারা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে। আল্লাহর খৌফ, খাশিয়াত ইলাহি, তাওহীদের শিক্ষা, ঈমানের শিক্ষা, ইতাআতে রাসূল, ইতাআতে খোদা তাদের অন্তরে, তাদের মগজে তুমি ভরে যাও। মা বাপ হিসাবে আমাদের কোনদিন ফিকির হয়েছে? শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক দৃষ্টান্ত রেখেছেন। আল্লাহ বলছেন সূরা বাকারা প্রথম পারা, হযরত ইয়াকুব, আপনারা জানেন তো যে ইয়াকুবের কয়টা বেটা ছিল? 12 বেটা। ইউসুফ আর বনিয়ামিনকে নিয়ে দুই পক্ষের 12টা ছেলে। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবুল মাউত ইয হাদারা ইয়াকুবুল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। হযরত ইয়াকুব যখন মৃত্যু ঘনিয়ে এসেছে, হযরত ইয়াকুব একজন নবী, মরতে পড়েছেন, জাকান্দানি শুরু হয়ে গিয়েছে, মৃত্যু শয্যায় তার সমস্ত বেটাদেরকে, পোতা পতিনদেরকে জমায়েত করে কি বলছেন? এই আমার ছেলেরা, তোমরা নবীর বংশ, তোমরা নবীর ছেলে, তোমরা মুলবির ছেলে, হাজির ছেলে, আহলে হাদিসের বেটা বেটি, বলো মা তা'বুদুনা মিন বাদি, আমার মরে যাওয়ার পরে তোমরা কার ইবাদত করবে? তোমরা বহুকে তো যাবে না, তোমরা আমার কবরের পূজা তো শুরু করে দিবে না, তোমরা তো বড় বড় আস্তানার কাছে মাথা নত করবে না, বলো। আর তোমাদেরকে স্বীকারোক্তি দিতে হবে মা তা'বুদুনা মিন বাদি, আমার পরে তোমরা কার ইবাদত করবে? আমার আপনারও একদিন মরণ হবে। মৃত্যুকালে বিশেষ করে মা বাপ যে আখিরি ওসিয়তটা করে, উপদেশটা দেয়, এই উপদেশ ছেলে মেয়ের কর্ণকুহরে ঢুকে যায়, কোনোদিন ছেলে মেয়ে ভুলে না। আপনি বাপ মা হিসাবে ছেলে মেয়েকে ওসিয়ত করে যাবেন কি? ওই আমার ছেলেরা, এরে আমার কলেজার টুকরোরা, এরে আমার জীবনের শান্তিদায়কেরা, তোমাদের কাছে আমার একটাই ওসিয়ত, সুখে দুঃখে যেই অবস্থায় থাকো না কেন, আল্লাহ তাওহীদের দামান তোমরা ধরে থাকবে, আল্লাহর ইবাদত করবে। এক আল্লাহর দরবারে তোমাদের মাথা যেন নত হয় যে আল্লাহ তোমাদের এই চেহারা বানিয়েছে, সে আল্লাহর চৌখাতে তোমাদের এই চেহারা ঝুঁকবে। আল্লাহর চৌখাত ছাড়া কোন জায়গায় তোমাদের এই চেহারা, তোমাদের এই মাথা যেন নত না হয়। ইয়াকুবের ছেলেরা স্বীকার করে বললেন, না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। আব্বাজান, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনার এবং আপনার বাপ দাদা ইব্রাহিমের রব, ইসহাক ইসমাইলের রব, ইসহাকের রব এক আল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু, আমরা ইবাদত করব। আমার সব থেকে দৃষ্টি আকর্ষণ করে ছেলে মেয়েকে লালন পালনের ব্যাপারে। আজ এই ঝাড়খণ্ডের মাটিতে 27 বছর ধরে আমি আছি, 27 বছর ধরে, আপনারা তো জানেন, গলি গলি পাড়ায় পাড়ায় নবী জীবনী করেছি ভাইজান। কিন্তু বিশেষ করে এই যে আজ এই জামিয়াতের কনফারেন্সটা, কেন আমাদের মধ্যে একতা নাই? কেন আমরা পিছনে ফিরে? রে জামিয়াতের সদস্যরা জেনে রাখো, আহলে হাদিসে ওই দল যেটা হচ্ছে সাহাবায়ে কেরামদের দল, তোমাদেরকে হার হালাতে ঝাঁপিয়ে পড়তে হবে। এতে তোমাদের উপরে যতই ঝড় বিপদ তুফান আসুক না কেন, হযরতে লোকমান আল্লাহ রাব্বুল আলামিন বাপ বেটার কি সুন্দর আল্লাহ বয়ান ধরেছেন। এ বিশ্বের মানুষ, তোমরা স্মরণ করো, ওই যে কালা লোকমান লিবনিহি, হযরতে লোকমান হাকিম তার ছেলেকে সামনে বসিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, এ আমার বৎস, এ আমার কলেজার টুকরো, এ আমার প্রিয় ছেলে, শোনো, প্রথম তোমাকে আমি ওসিয়ত করছি, প্রত্যেক মা বাবার এটা ফরজ,
লা তুশরিক বিল্লাহ, কোনই মতে তোমার জীবন চলে যাক, তোমাকে কেটে টুকরো করে দেখ, আগুনে পুড়িয়ে দেখ, তবুও জয় শ্রীরাম বলবে না। কোন কবর, কোন মাজারে মাথা নত করবে না। কারণ আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে সব থেকে বড় জুলুম, যেই জুলুম আল্লাহ কোনোদিন ক্ষমা করে না, সেটা হলো শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক, যারা শিরিক করে তারা আল্লাহর বিরোধিতা করে, সরাসরি আল্লাহর বিদ্রোহী ঘোষণা করে। পয়দা করবে আল্লাহ, রিজিক দিবে আল্লাহ, জীবন দিবে আল্লাহ, হাওয়া বাতাস দিবে আল্লাহ, আর তুমি মাথা নত করবে অন্যর কাছে। আল্লাহ কেন ক্ষমা করবে? আপনি আপনার ছেলেকে প্রথম শিক্ষা দেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করিও না। আগে চলে বলেছে, আজ আমাদের ছেলে মেয়েরা, ছোট্ট ছোট ছেলেরা, মায়েরা মোবাইল দিয়ে দিচ্ছে, তোরা গেম খেল, তোরা এইগুলো দেখ, আরো কাজ করছে। হায় রে আল্লাহ, আমার ছেলে পাবজি ফ্রি ফায়ারে ব্যস্ত। এ বাবারা, কোনদিন আপনি নিষেধ করেছেন? ও ছেলেরা শোনা, এই পাবজি ফ্রি ফায়ার এইগুলো না খেলে যাও, উদুয়াতে দেখতে পাবে ওই ডোমের বাড়ি থেকে সোর এনে সোর জবাই করে, নাউজুবিল্লাহ, নাজিসুল আইন, না পাক, যেটা মুসলমান নাম মৃত ঘৃণা করে, সোর জবাই করে, সোরের মাংস, সোরের রক্ত শরীরে মাখা ভালো, কিন্তু নাজিসের যে তাস, ये पबजी, ये फ्री फायर, ये ক্যারাম বোর্ড, এইগুলো মুসলমানের বাচ্চা খেলতে পারে না। এ ছেলে, তুমি শোনো, তুমি ছোট পাপ করো, বড় পাপ করো, যে রকমই পাপ করো না কেন, এমনকি একটা রায় পরিমাণে যদি পাপ করো, বেটাকে বাপ বলছে, সে পাপটা পাহাড়ে ঢুকে যদি করো, আসমানে চড়ে যদি করো, জমিনের ভিতরে লুকিয়ে যদি করো, সমুদ্রে ডুবে যদি করো, যেখানেই করো না কেন, ওই বিয়ারে গিয়ে তুমি মদ পান করো, নদীর ধারে গিয়ে তুমি পাপ করো, ইয়াতে বিহাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ ওই পাপটা তোমার সামনে হাজির করে দিবে, তোমাকে অপমান করে ছাড়বে। বলুন তো, বাপ যদি ছেলেকে ধরে এইভাবে নসিহত করে, ছেলের কর্ণ কুহরে যাবে না? আগে বেড়ে বলছেন, যেটা প্রত্যেক মা বাবার একদম ফরজ, কিন্তু তার আগে ছেলে মেয়ে তো মা বাপেরই অনুকরণ করবে। ডাক্তারের বেটারা, ছোট ছোট ছেলে পেলে দেখবেন, আমারও পেশায় ডাক্তারি, আমার ছোট্ট নাতিরা, একটা ছোট্ট 1 বছর বয়স হয়নি, ঘুরে সিরিঞ্জ নিয়ে যায়, ওর নানি ঘুমিয়েছিল, গেঁথে দিয়েছে, গেঁথে দিয়েছে, ওই যে আমাকে ইঞ্জেকশন করতে দেখেছে। নবী বলছেন, ছেলে মেয়ের কোনো দোষ নাই, প্রত্যেক ছেলে মেয়ে ফিতরতের ওপরে, তাওহীদের ওপরে তাদের জন্ম হয়। সে হিন্দুর ছেলে হোক, মুসলমানের ছেলে হোক, যে কোনো সম্প্রদায়ের ছেলে হোক, ওই যে সৃষ্টির দিন রোজা আউয়ালে আদমের পিঠ থেকে আল্লাহ সমস্ত রূহগুলোকে বের করেছিলেন, আর এ আরফার মাঠে, এ ওয়াদিয়ে নোমান, আরফার মাঠে ছেড়ে দিয়ে সমস্ত রূহকে আল্লাহ বলেছিলেন, আলাস্তা বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু, তোমাদের রব নই? সব রুহু, মুসলমানের রুহু, সাঁতালের রুহু, হিন্দুর্গের রুহু, আদিবাসী খ্রিস্টানদের রুহু, সবাই বলেছিল বালা। হ্যাঁ, ওই আকীদা, ওই তাওহীদের ওপরেই প্রত্যেকের জন্ম হয়। কিন্তু যত যত ছেলেরা বড় হয়, ছেলে মেয়ে বড় হয়, ওরা মা বাবার দিকে তাকে, মা বাবার দিকে তাকায়। মা বাবা যেমন হবে, মা বাবার ভাষা যেমন হবে, ছেলে মেয়েরও ভাষা তেমন হবে। আচ্ছা, আপনারা একটা জিনিস লক্ষ্য করিয়েন তো, ডাক্তারদের ছেলে মেয়ে, বড় লোকদের ছেলে মেয়ে, ওরা এখনো স্কুল কলেজে যায়নি, স্কুলে যায়নি, ওর যে ভাষাগুলো শুনতে কত ভালো লাগে। আদিবাসী নিম্ন বর্গের ওদের ভাষা, আমাদের বাদিয়ারকে গাইয়া ভাষাগুলো দেখেন তো, ছোট ছেলেরকে, হাইরে হাইরে কেন? ওই যে মা বাপকে সবসময় ঝগড়া, সবসময় গালিগালাজ। এ বাবা, এ মা, তুমি শোনো,
যতদিন তোমার ছেলে তোমার দুধ পান করবে, আমি একটা কথা বলে যাচ্ছি, শুনে রাখুন, কোনদিন নাপাক অবস্থায় দুধ পান করাবেন না। পার্থিপক্ষে কোন মা যদি 2 বছর ধরে প্রত্যেকবার কম করে উজু করে যদি ছেলেকে দুধ পান করান, বসে দুধ পান করায়, এবং দুধ ওর মুখে দেওয়ার আগে ছেলের মুখটা পরিষ্কার, নিজের ছাতিটা পরিষ্কার, তারপর ডান ছাতিটা ধরালো, আর যেমনই ছেলে ছাতিতে মুখ দিতে গেল তেমনি মাকে বলতে হবে বিসমিল্লাহ। কেন? ছেলের পক্ষ থেকে কাজ করছে। এবং মা, যতক্ষণ ছেলে তোমার দুধ পান করবে, তুমি মনে মনে তাসবিহ, তাহলিল, তাকবীর, জিকির, আজকার, তওবা, ইস্তিগফার পারেন তো গুনগুন করে কোরআন তেলাওয়াত করেন। কেন জানেন? আমার মিনিট নিয়ে চাকরি করছো, আমার সব স্মরণ আছে। তো এগুলোকে খুব খারাপ জানি, এরা মনে করছে যারা পাগলা বক্তা। अरे टाइम का एहसास है मुझे, और যখনই হাতে চলে আসে তখন 5 মিনিট আগে কিন্তু আমি নেমে যাই। তো শুনুন, আজকাল কোটার দুধ এসছে, ঝামেলা মুক্ত। কেন জানেন? আমি দুধ পান করালে আমার খুবসুরতি, আমার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। না না না, ছেলে যত তোমার দুধ টেনে খাবে, তোমার রূপ, তোমার সৌন্দর্যতা, তোমার হুসন জামাল তত বাড়বে। যদি তুই বাড়াবার উপায় জানো, সেটা হলো কি, আল্লাহর জিকির আজকার করে করে তুমি তোমার ছেলেকে দুধ পান করো। এই কোটার দুধ তুমি জানো ওটা মানুষের দুধ না কোনো জানোয়ারের দুধ না কোনো গন্ডারের দুধ? এক কোটার দুধ খাইয়ে খাইয়ে আজ ছেলেরা জানোয়ারে পরিণত হচ্ছে। ইমাম বুখারীর মা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 2 বছর ধরে যে দুধ পান করিয়েছিলেন, ইমাম বুখারীর ওস্তাদ আল্লামা দাখিলিকে বলেছিলেন, হুজুর আমি যতবার দুধ পান করিয়েছি, আমি গোসল করেছি, আমি উযু করেছি, ছেলেকে কোলে নিয়েছি, বসার একটা জিনিস নিয়েছি, আমি ডান ছাতিতে দিয়েছি এবং বিসমিল্লাহ বলেছি ছেলের পক্ষ থেকে। আর যেমনই দুধ পান করা শেষ হলো, আমি আলহামদুলিল্লাহ বলেছি। আর মধ্যখানে মিনিমাম আমি 3 রুকু মনে মনে কোরআন তেলাওয়াত করেছি। ভাই আমার, এইভাবে যদি মা দুধ পান করায়, তাহলে জিসমানি মুসুদনামা কে সাথ শরীর বাড়ার সঙ্গে সঙ্গে ওর রুহানি গেজা আত্মার খোরাক বেড়ে যাবে। আমি আর আগে যাচ্ছি না, শুধু একটা কথা, আমাদের ছেলে মেয়েরা খেতে শিখলো বাম হাতে, মা বাপ তখন হাসে। হাজরত আমর বিন সালমা, এই হাদিসটা বলে আমি শেষ করব, কারণ এমন একটা বিষয় ঘন্টার ঘন্টা যদি বলা যায়। এখন তো শুধু পেশ খিমাত আছে, মোকদ্দমাতে আছে। তো আমর বিন সালমা, উম্মে সালমার যখন বিয়ে হলো নবীর সঙ্গে, বিয়ের একটা ইতিহাস আছে। এই ছেলে তার আগেকার স্বামীর আবু সালমার এই ছেলেকে কোলে করে নিয়ে এনেছিল। আল্লাহ নবী পরের বেটাকে পরের বেটা মনে করেনি, কোলে পিঠে করে মানুষ করেছিলেন নিজের ছেলের মতো। একদিন নবী খেতে বসেছেন, বাপ বেটা একই প্লেটে, কইছে কুন্ত গোলামান ফি হাজরি রাসূলিল্লাহ, আমি নবীর কোলে ছোট্ট ছেলে ছিলাম, খেতে বসেছি, আমার হাত প্লেটের এখানে ওখানে যেখানে তাতেই তোমার ঘুরপাক কাটছে। নবী এখানে কয়েকটা শিক্ষা দিলেন, জেনে রাখুন। আল্লাহ নবী খপ করে ছেলের হাত ধরে নিলেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, প্রথম শিক্ষা, এ ছেলে তুমি বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বিসমিল্লাহ। ছেলের মুখে উচ্চারণ করিয়ে নেবেন, আপনার পোতা পতিনটার মুখে উচ্চারণ করিয়ে নিলেন। এবার সাম্মিল্লাহ বিসমিল্লাহ বলে দিয়েছে, হাত ছেড়ে দিয়েছে, ফের হাত ঘুরতে লেগেছে। বুঝছেন না, ইয়া গোলাম ইয়া বুনাইয়া কুল আম্মা ইয়ালিক, তোমার দিক থেকে খাও, তোমার দিক থেকে খাও, এটাই সুন্নাত, তোমার নিকট থেকে খাও। এবার নিকট থেকে খেতে লেগেছে, তো বাম হাত
একবার ডান হাত একবার বাম হাত, নবী ধরেলেন কুল বিয়ামিনে, তিনটা নসিহত, তুমি ডান হাতে খাও। আপনি ছোট্ট থেকে ছেলেকে বলেন তো এই হাতে খাও, এই হাতে খাবে না কেন? ইন্না শাইতান ইয়াকুল বিশমাল, শয়তান বাম হাতে খায়। ওয়াল মুমিনু ইয়াকুল বিল ইয়ামিন, আর মুমিন ডান হাতে খায়। আল্লাহর যারা ফরমাবরদার তারা ডান হাতে খায়। নবী ডান হাতে খেতে বলেছেন, নবী ডান হাতে খেয়েছেন। শয়তান এবং শয়তানের জাতেরা বাম হাতে খায়। ওই ছেলে দেখবেন, ওই ছেলে ছোট্ট থেকে তারও অভ্যাস হয়ে যাবে। ভাই আমার, সত্যি বলছি, বিশ্বাস না হয় আমার আজিজ রেনাউল ও চিনে, ওই মেয়ে একবার এসেছিল আপনাদের এই ঝাড়খণ্ডে, তার 2 বছরের ছেলেকে যান তার সামনে খাড়িয়ে যদি পানি পান করেন, পট করে বলে দিবে দাঁড়িয়ে পান করবেন না। নবী নিষেধ করেছেন। বাম হাতে যদি চায়ের গিলাস ধরেন, পট করে বলে দিবে নবী নিষেধ করেছে, এটা শয়তানে খায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহি বুঝার তৌফিক দান করেন এবং আমরা নিজের ছেলে মেয়েদের আল আওলাদদেরকে ইসলামী রঙে রাঙাতে পারি, ইসলামের রূপে রূপান্তরিত করতে পারি, নিজেরা যেন তাওহীদের উপরে কায়েম ও দায়েম থাকতে পারি। আর আমাদের ছেলে মেয়ে আল আওলাদকে তাওহীদের উপরে, ঈমানের উপরে, একত্ববাদের উপরে কায়েম দায়েম রেখে তারাকে যেন জান্নাত বানাতে পারি। আমিন সুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।